বন্ধু, তোমার মধ্যে যদি জার্নি করার ইচ্ছা থাকে তাহলে জার্নি যে কোনো হালেই করা যায়। এই নয় যে তোমাকে সবসময় এসি কোচে জার্নি করতে হবে, সেটা কোনো ব্যাপার নয়। আজকে আমি জার্নি করছি জেনারেল কোচে। জেনারেল কোচে জার্নিটা কেমন হয় তোমার সাথে শেয়ার করবো। বন্ধুরা, শিয়ালদা থেকে বেরিয়ে 485 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এখন সামনে পড়বে রামপুরহাট স্টেশন। তো দেখা যাক, মাথার নাম করে রামপুরহাটেই নামা যাক। আশা করছি ব্যাগটা থাকবে, সিট তো আশা করছি রাখা যায়, সিট না পেলে কোনো চাপ নেই। গুড ইভিনিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার আরেকটা নতুন ভিডিওতে। এখন আমি আছি শিয়ালদা স্টেশনে, আর আজকের তারিখ হচ্ছে না 13ই জুন। একটি বিশেষ কারণে হঠাৎ করে প্ল্যান হলো আজকে জার্নি করবো পদাতিক এক্সপ্রেসে। আর এই জার্নিটা হবে শিয়ালদা স্টেশন থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত। আর আজকে জার্নি করবো পদাতিক এক্সপ্রেসে জেনারেল কোচে। জার্নি তো সবাই করে, সবাই এসি কোচে করে, 2 টায়ার এসি, 3 টায়ার এসিতে। আজকে আমি জার্নি করবো একদম ভিন্ন স্টাইলে জেনারেল কোচে। আর এই জেনারেল কোচেই যাবো জলপাইগুড়ি রোড পর্যন্ত। একটা অন্য কারণে যাচ্ছি, সেটা তোমরা পরে বুঝতে পারবে। আর এই জার্নিতে পুরোটাই জেনারেল কোচে থাকবে। জেনারেল কোচে আদৌ সিট পাওয়া যায় কিনা, জেনারেল কোচে কি কি সুবিধা পাওয়া যায়, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা তোমাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। চলে এসেছি 12 নম্বর প্ল্যাটফর্মে। এখন সময় বাজে প্রায় ওই 10টা 26-এর মতন। দার্জিলিং মেল ছিল, দার্জিলিং মেল বেরিয়ে গেছে, আর পাশেই দাঁড়িয়ে আছে আজমির শরীফ। আর এখানেই দেবে আমাদের পদাতিক এক্সপ্রেস। যেহেতু আমাদের জেনারেলের সিট, আমাদের জেনারেল লাইন দিতে হবে, ওই জন্য যাচ্ছি লাইন দিতে। দেখা যাক সিট পাওয়া যায় কিনা, সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। ট্রেন অবশেষে আমাদের 12 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আর এই পদাতিক এক্সপ্রেস এই শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে প্রতিদিনই ছাড়ে। আর এটি আমাদেরকে পরের দিনে 10টার সময়, সকাল 10টায় আমাদের জলপাইগুড়ি রোডে পৌঁছে দেবে। এখন আমরা জেনারেলে জার্নি করব, দেখা যাক সিট পাওয়া যায় কি না। সিট তো আশা করছি পাওয়া যাবে, কিন্তু প্রচুর মানুষ ওদিকে হেঁটে অলরেডি চলে গেছে। এই জার্নির সমস্ত কিছু ডিটেলস তোমার সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ট্রেন আমাদের ঢুকে গেছে পদাতিক এক্সপ্রেস। বন্ধু, তোমার মধ্যে যদি জার্নি করার ইচ্ছা থাকে তাহলে জার্নি যে কোনো হালেই করা যায়। এই নয় যে তোমাকে সবসময় এসি কোচে জার্নি করতে হবে, সেটা কোনো ব্যাপার নয়। আজকে আমি জার্নি করছি জেনারেল কোচে। জেনারেল কোচে জার্নিটা কেমন হয় তোমার সাথে শেয়ার করবো। আর এই পদাতিক এক্সপ্রেস আমাদের প্রতিদিন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে যায় রাত্রি 11টা 20, আর আমাদের জলপাইগুড়ি রোডে পৌঁছে দেবে পরের দিন সকালে 10টার দিকে। ট্রেনে আসলাম, হয়েছে অতটা লাইন দিতে হলো না, কিছুক্ষণের মধ্যেই উঠে পড়লাম। যেহেতু আজকে আরপিএফ ছিল না, একটু মানে ঝামেলা হয়েছিল, সেই জন্য তোমাদেরকে ওই ভিডিওটা দেখাতে পারিনি। ট্রেনে উঠে গেছি, খুব সুন্দরই সিট পেয়ে গেছি। এখন তো ট্রেন ছাড়তে প্রায় আধ ঘন্টা বাকি আছে। দেখা যাক ট্রেন ছাড়ুক, তারপরে কেমন ব্যবস্থা থাকে সবকিছু তোমার সাথে শেয়ার করবো। এই ট্রেনের ব্যাপারে তোমার সঙ্গে একটু শেয়ার করি। এই ট্রেনটা টোটালটাই এলএইচবি কোচ। আর এই ট্রেনে কিন্তু কোনো প্যান্টিকার নেই, ক্যাটারিং এর সুবিধা আছে। আর এই ট্রেনে টোটাল 21টি কোচ আছে, সামনে পেছনে দুটো 4টে জেনারেল। স্লিপার আছে 5টা, 3 টায়ার এসি আছে 6টা, আর 2 টায়ার এসি আছে 2টো। আর ফার্স্ট ক্লাস আছে একটা, আরেকটি কোচ আছে ফার্স্ট ক্লাস কাম 2 টায়ার। এই ট্রেনটি প্রতিদিনই আমাদের শিয়ালদা স্টেশন থেকে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, আর আমাদের জলপাইগুড়ি রোডে পৌঁছে দেবে সকাল 10টাতে। জেনারেলে উঠলাম, ভালো মতনই সিট পেয়েছি। এখনো ট্রেন ছাড়তে প্রায় 20 মিনিটের মতন বাকি আছে। দেখা যাক ট্রেন ছাড়ুক, তারপরে পরিস্থিতি কেমন থাকে। তো ট্রেনে মানে ধারেই সিট পেয়েছি, এখানে চার্জিং এর সুবিধা আছে। বাথরুমটা মোটামুটি নোংরা হবে, তোমরা জানো জেনারেল কোচ। বন্ধু, জেনারেলে যখন জার্নি করছি সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করছি। বাথরুমটা কেন বাদ যায়, বাথরুমে চলে এসেছি। এখন মোটামুটি ট্রেন ছাড়িয়ে বাথরুমটা পরিষ্কারই আছে। সামনে একটা মিরার আছে, কিন্তু মিরারটা পুরোপুরি মানে নোংরা হয়ে আছে। এখানে বেসিন আছে, বেসিনে জল এখন আছে। আর এটা জানো কি করার জায়গা, এটাও মোটামুটি এখন পরিষ্কার আছে। দেখা যাক ট্রেন ছাড়ার পরে কতটা কি পরিষ্কার থাকে, তাহলে তখন তোমাকে শেয়ার করবো। ঘড়ির কাঁটায় একদম রাইট টাইম 11টা 20। আমাদের ট্রেন এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে গেল। আর এই ট্রেন যাত্রাপথে টোটাল আমাদের 8টা স্টপেজে হল্ট আছে, তারপরে আমাদের পৌঁছে দেবে জলপাইগুড়ি রোডে।
জেনারেলের সিট পেয়েছি, তোমাদের সিটটা একবার শেয়ার করি। দেখো এখানে একজন সিটটা পেয়েছে, আর এখানে ফ্যাসিলিটি আছে চার্জিং পয়েন্ট। আর ট্রেন এখন জেনারেল কম্পার্টমেন্ট পুরোপুরি ভরা। দমদম ছাড়ার পরে অবশ্যই ট্রেনটা তার গতিবেগ ভালোই নিয়ে নিয়েছে। এখন আমাদের ট্রেন যাবে দক্ষিণেশ্বরের ব্রিজের ওপর দিয়ে। ঝালমুড়ি তো খেলাম, কিন্তু ঝালমুড়ি খেয়ে একটু ভালো লাগলো, তাই বাড়ি থেকে এই কেকটা এনেছিলাম। এখন এই কেকটা খেয়ে ওই ঝালের টেস্টটা মেটাবো। আর এখন ট্রেন আমাদের ভালোই স্পিডে যাচ্ছে। ট্রেনটা একটা ছোট্ট কেক, চকলেট কেক। কেকটা খাওয়া যাক। কেকটা মোটামুটি চকলেট আছে, ভালোই লাগছে। এখন ঝাল খেয়েছি, মুড়ি দিয়ে ঝালটা বেশ ভালোই ছিল। এই মিষ্টি কেকটা খেয়ে নিই। আর আমাদের ট্রেন এখন ঢুকছে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের ব্রিজের ওপর দিয়ে যাবে। দক্ষিণেশ্বর মাকে তো একবার দর্শন করবো। কেকটা মিষ্টি আছে, ঝালটা খাওয়ার পরে মিষ্টি মিষ্টি কেকটা ভালোই লাগছে। ট্রেন এই মুহূর্তে আমাদের দক্ষিণেশ্বর স্টেশনে ঢুকে গেছে। ট্রেনটা এখানে দাঁড়াবে না, ট্রেনটা দক্ষিণেশ্বর উপর দিয়ে স্কিপ করে বেরিয়ে যাবে। এখান থেকে দেখা যাক দক্ষিণেশ্বর কালীমাকে দেখা যাক, মন্দিরটা দেখা যাবে। আর এই রুট দিয়ে যাওয়ার সময় দক্ষিণেশ্বরের উপর দিয়ে যখন ট্রেনটা যায়, এটা একটা আলাদাই অনুভূতি লাগে। একদম ফাঁকা দক্ষিণেশ্বর স্কাইওয়াক, এখান থেকে হেঁটে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়া যায়। এতক্ষণ পর আমাদের ট্রেন ভালোই স্পিড নিয়ে নিয়েছে। এই জানলার ধারে বসে আছি, এটাই হচ্ছে জেনারেলের মজা। এই হাওয়া খেতে খেতে কিছু বাইরে তাকানো। আর ট্রেন কম্পার্টমেন্টে ট্রেনে যে সমস্ত কো প্যাসেঞ্জারগুলো থাকে, তারা যদি ভালো হয় তাহলে ট্রেনের সফরের মজাটাই আলাদা আছে। আমাদের ট্রেনে কো প্যাসেঞ্জাররা আছে সব রামপুরহাটে নামবে, ওরা মাতারা দর্শনে যাচ্ছে। ওদের সাথে কথা হলো, ওরা বেশ বেশ ভালোই মিশুকে ভালোভাবে গল্প করতে করতে যাচ্ছে ট্রেনের। আর ট্রেন এখন ভালোই স্পিড নিয়ে নিয়েছে এই ঠান্ডা হাওয়ার সাথে। জেনারেলের জার্নির মজা এটাই। সবাইকে বলছি তোমরা যারা এই ট্রেনে এসিতে ফার্স্ট ক্লাস এসি, থ্রিটা আর এসি এইসব জন্য জার্নি করো, অবশ্যই একবার জেনারেলে জার্নি করে দেখো, বেশ ভালোই একটা এক্সপিরিয়েন্স তোমাদের হবে। ঘড়ির কাঁটায় এখন প্রায় বাজে ওই 12:30টার মতন। আর পদাতিক এক্সপ্রেসের তোমাদের স্পিডটা একবার শেয়ার করি। এখন ঘন্টায় প্রায় 127 থেকে 128 কিলোমিটার বেগে আমাদের এই পদাতিক এক্সপ্রেস ছুটে চলেছে। এই জন্যই এই কারণে এই ট্রেনটিকে এই উত্তরবঙ্গে যাওয়ার এত গুরুত্ব দেওয়া হয় এই ট্রেনটিকে। এখন আমাদের ট্রেন স্পিড করছে, এতটাই স্পিড যে স্টেশনটা স্কিপ করছে, স্টেশনটার নামটাও তোমাদের দেখাতে পারলাম না। দেখা যাক, এইভাবে চললে ট্রেনটা তো ঠিকই টাইমে যাবে, আশা করছি লেট হবে না। দেখা যাক। বন্ধু, শিয়ালদা থেকে বেরিয়ে 101 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন ফাইনালি এসে পৌঁছালো বর্ধমান জংশনে। আর বর্ধমান জংশনে এই ট্রেনটি প্রায় 18 মিনিট লেটে ঢুকিয়েছে। আর এই স্টেশনে এই ট্রেনটি 2 মিনিট দাঁড়াবে, 2 মিনিট পরে বেরিয়ে যাবে। এটা তো খুব পাচ্ছে, দেখা যাক এখানে কি পাওয়া যায়। যা পাওয়া যাবে সেটা নিয়ে উঠে যাবো, বেশি লেট করবো না। বর্ধমানে ঢুকে বর্ধমান থেকে বেরিয়ে গেল। আর বর্ধমানে এই ট্রেনটির স্টপ ছিল 2 মিনিট। আর আমাদের ট্রেন কোচটা এমন জায়গায় পড়েছে যে আশেপাশে কোনো দোকানও ছিল না। এই ট্রেনের মধ্যে লোকাল যে খাবারগুলো হলো, ওখান থেকে এই লুচি আর কি আলুর দম মতন দিয়েছে, 30 টাকা নিল। লুচিটা একদমই ঠান্ডা। এই দিয়ে রাতে ডিনারটা করে নেওয়া যাক, আর কি করা যাবে। এটাই ছিল কপাল, এটাই ছিল, এটা দিয়ে ডিনারটা সারা যাক।
লুচি একদম ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। এই আলু আর এই লুচি 30 টাকা নিয়েছে, কি খাওয়া যায় বলো, খিদেও জোরে পেয়েছে, এটাই নিয়ে নিলাম। দেখো খেতে মোটামুটি ঠিক আছে, কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। চলো এই দিয়ে ডিনারটা সারা যায়। ট্রেনের দ্বিতীয় হল্ট বোলপুর শান্তিনিকেতন পৌঁছালো। এখানে পৌঁছাতে প্রায় ওই 30 মিনিট লেট করলো। আর এখানে এই ট্রেনটি ঢুকেছে 30 মিনিট লেটে, কিন্তু 2 মিনিটের স্টপ আছে। ট্রেন থেকে নেমে ভিডিও করছে, আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা এই বোলপুর শান্তিনিকেতন স্টেশন। এখানে 2 মিনিট দাঁড়াবে, 2 মিনিট দাঁড়িয়ে আবার এখান থেকে বেরিয়ে যাবে। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে কিনা রামপুরহাট জংশন। চক্করে ট্রেন থেকে নামলাম যখন বোলপুর স্টেশনে, তখন মানে ভিডিও করতে করতে একটু আগিয়ে গেছিলাম। এবার আগে গিয়ে ভাবলাম যে কোনো কোচে উঠে যাবো, উঠে গিয়ে কোচের ভেতর দিয়ে চলে যাবো। কিন্তু এমনই একটা কোচে উঠেছে, আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে আর কোনো কানেক্টিং নেই, এর পেছনে আমাদের কোচটা আছে। কিন্তু সবই ঠিক ছিল এতক্ষণ পর্যন্ত, কিন্তু যে ট্রেনে আমি মানে সিটে আমি বসেছিলাম সেই সিট থেকে মানে না ভিডিও করতে নামার সময় তো নেমে গেছিলাম, কিন্তু ব্যাগটা নেওয়া হয়নি। ভেবেছিলাম যে কোচে উঠে যাবো, ব্যাগ নেওয়ার কি আছে, ব্যাগ নেওয়া হয়নি। কিন্তু এখন আমাদের এখন সামনে পড়বে রামপুরহাট স্টেশন। তো দেখা যাক, মাথার নাম করে রামপুরহাটেই নামা যাক। আশা করছি ব্যাগটা থাকবে, সিট তো আশা করছি রাখা যায়, সিট না পেলে কোনো চাপ নেই, কিন্তু ব্যাগটা যেন থাকে। চলো ওখানে নেমে রামপুরহাটে নেমে ব্যাগটা কি পাচ্ছি না পাচ্ছি সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। বন্ধুরা, শিয়ালদা থেকে বেরিয়ে 213 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম রামপুরহাট জংশন। মাতারার নাম নিয়ে এবার আমরা কোচে উঠবো, দেখা যাক আমাদের ব্যাগটা ঠিক আছে কিনা। মাতারার সঙ্গে ছিল, ট্রেনে উঠলাম, ট্রেনে আমাদের সিট ছিল, সেই সিটটাও পেলাম, আর আমার ব্যাগটাও সিট মতনই ছিল। মাতারাকে কি বলবো, কোটি কোটি প্রণাম মাতারাকে, মাতারার জন্যই ব্যাগটা ঠিক আছে আর আমাদের সিটটাও ঠিক আছে। চলো এখন বাজে প্রায় ওই 2:30টার মতন, ট্রেন আমাদের অলমোস্ট 40 মিনিট লেটে চলছে। এখন এবার একটু ঘুমিয়ে করবো, আর রাতে যদি কিছু ব্যাপার থাকে ঘুম না যদি আসতে হবে তোমার সাথে কথা হচ্ছে। বন্ধুরা, ঘড়ির কাঁটায় প্রায় ওই 3:10 থেকে 20 মতন বাজে। আমরা রামপুরহাট ছেড়ে বেরিয়ে গেলাম, আর এখন সিটে বসে পড়েছি। ট্রেন অলমোস্ট খালি হয়ে গেছে, আর চিন্তা নেই, ব্যাগ পেয়ে গেছি। মাথার নাম নিয়ে এখন ব্যাগ নিয়ে ঘুমাবো। কিন্তু ঘুমানোর আগে আমি আজকে যে দাদার সাথে সফরটা করছি, দাদার নাম হচ্ছে সমীরণ। আমি যত না চিন্তা করছিলাম ব্যাগ থেকে নিয়ে, দাদা আমার থেকে বেশি চিন্তা ছিল। আসলে দাদার মুখ থেকে যে আমাদের এতক্ষণ ট্রেন জার্নি, যে ব্যাগটা না পাওয়ার যে অভিজ্ঞতাটা হয়েছিল, দাদার মুখ থেকে শুনে নেওয়া যাক। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে যখন আমরা কামরাটা মিস করে যখন অন্য কামরায় উঠে যাই, তখন আমরা প্রথমে ভেবেছিলাম যে না, এই কামরা থেকে অন্য কামরায় যাওয়ার কানেক্টিং জায়গা আছে। কিন্তু ট্রেনে ওঠার পর ট্রেনটা ছেড়ে দিল, তারপরে আমরা গিয়ে দেখছি ভেতর দিয়ে কোনো রাস্তা বন্ধ। তো তখন থেকে আমার টেনশন হচ্ছে যে ব্যাগটা থাকবে কিনা, কারণ ব্যাগটা যাদের দায়িত্বে দিয়ে গেছিলাম তারা তো আবার রামপুরহাটে নেমে যাবে নেক্সট স্টেশনে। আমরা রামপুরহাটে নামবো, নেমে ট্রেনে উঠতে উঠতে যদি ব্যাগটা কোথাও চলে যায়, এই একটা টেনশন মনের মধ্যে ভীষণ বাজে হয়ে কাজ করছিল। আর জায়গাটা থাকবে কিনা সেটাও একটা টেনশন করলাম। তো রামপুরহাটে নামার পর মাতারার নাম নিয়ে যখন পরের কামরায় উঠলাম, দেখলাম ব্যাগটা ঠিকঠাক জায়গায় আছে এবং সবাই ব্যাগটাকে দেখে রেখেছে। আশেপাশে যারা ছিল তারা ব্যাগটাকে দায়িত্ব সহকারে রেখে দিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মাতারাকেও অসংখ্যভাবে আমরা প্রণাম করি, বা মাতারাকে অসংখ্যভাবে আমরা শ্রদ্ধার্ঘ্য জানিয়েছি যে মাতারার জন্যই হয়তো আজকে এই ব্যাগটা আমরা ফিরে পেলাম। তো এই ট্রেন জার্নির একটা কথা বলবো, আমার কাছে কোনো রকম গরম বলে আমি কিছু ফিল করিনি। আর উঠে থেকে ফুরফুরে ঠান্ডা হাওয়া, যত জোরে ট্রেন যাচ্ছে আরো বেশি হাওয়ার বেগ তত বাড়ছে, কোনো রকম গরম অনুভব করিনি। এত রিল্যাক্সে জার্নি হয়তো আমি অনেকদিন আগে করেছি। এসির জার্নি অন্যরকম, এর জার্নি অন্যরকম। এর মধ্যে একটা আলাদাই আনন্দ আছে, বিভিন্ন মানুষের সাথে পরিচয় হচ্ছে, সবার সাথে আড্ডা, ইয়ার্কি, কথাবার্তা। এটা কিন্তু এসিতে কখনোই সম্ভব নয়। বন্ধুরা, তোমরা দাদার মুখ থেকে দাদার এক্সপিরিয়েন্সটা শুনলে। আমি যতটা টেনশনে ছিলাম, দাদা ততটা টেনশনে ছিল। তাহলে চলো, অনেক রাত হয়েছে, এবার একটু ঘুমানো যাক। ব্যাগটাকে একদম জড়িয়ে ধরে ঘুমাবো, ব্যাগটাকে আর ছাড়াই যাবে না। আর মালদা টাউন ঢুকতে এখন একদম প্রায় সেই মনে হয় 6টা বাজিয়ে দেবে, ট্রেন অলরেডি লেট। আর এখন দেখো ট্রেন প্রচুর আসতে চলছে, একদম ফুরফুরে হাওয়া আসছে। জেনারেলের জার্নিটা সত্যি অসম্ভব সুন্দর হচ্ছে। তোমরা যারা এসিতে জার্নি করো অবশ্যই একবার এই জেনারেলের ফিলটা নিয়ে ভালো লাগবে। চলো চলো, গুড নাইট। গুড নাইট। আর কি বলবো, অলমোস্ট ভোর হয়ে এসে গেছে। মালদায় গিয়ে একদম তোমার সাথে দেখা হচ্ছে।
বন্ধুরা, শিয়ালদা থেকে বেরিয়ে 337 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন তার সমস্ত লেট মেকআপ করে এই মুহূর্তে এসে পৌঁছেছে মালদা টাউনে। আর এখানে এই ট্রেনটির হচ্ছে 5 মিনিটের হল্ট আছে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ মালদা টাউন স্টেশন। আর এই 3 মিনিট থামবে এখানে, সরি 5 মিনিট থামবে এখানে, আর 5 মিনিট পরে আবার এই স্টেশন থেকে বেরিয়ে যাবে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন প্রায় 7টা বাজে। এখন আমাদের ট্রেন শামসি থেকে ঢালতলার দিকে যাচ্ছে। আর এখানে ট্রেনটা স্লো করে দিয়েছে, কারণ নদীতে এনজিপি থেকে একটা ট্রেন ছেড়ে আসছে, হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। মনে হয় এটাই এখন এখান থেকে আমাদের ট্রেনের সঙ্গে ক্রসিং হবে। ট্রেন এখন ধীরে ধীরে বাড়াচ্ছে, আসুক ট্রেনটা, ট্রেনটার ক্রসিং হবে, সেটা তোমাদেরকে দেখাবো। শিয়ালদা থেকে বেরিয়ে 457 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছানো ডালখোলা স্টেশনে। আর ডালখোলা এই ট্রেনটির স্টপ আছে 2 মিনিট। আর এই যেহেতু জেনারেলে জার্নি করছি, তাই বারবার উঠে গিটে যাওয়া যাচ্ছে না, এখন প্রচন্ড ভিড় হয়ে গেছে। আর এই স্টেশনের ইমার্জেন্সি সিট থেকে পুরোটা বেরিয়ে ভিডিওটা করছি। দেখো ডালখোলা স্টেশনটাও বেশ সুন্দর। ডালখোলায় 2 মিনিট দাঁড়িয়ে আমাদের ট্রেন ডালখোলা থেকে বেরিয়ে পড়লো। আর এর পরবর্তী স্টপ আছে কিষানগঞ্জ। আর এই জানলার দিকে বসেছি, আর এই যে এত কড়া রোদ আসছে, তাই প্রচন্ড সমস্যা হচ্ছে। এদিকে উঠেও যেতে পারছি না, এখন জায়গায় প্রচুর ভিড় হয়ে গেছে। ট্রেন আপাতত রাইট টাইমে চলছে, দেখা যাক আমাদের কটার সময় পৌঁছায়। বন্ধুরা, শিয়ালদা থেকে বেরিয়ে 485 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকছে কিষানগঞ্জ স্টেশনে। এই স্টেশনে এই ট্রেনটি 2 মিনিট হল্ট আছে, তারপর এখান থেকে বেরিয়ে যাবে। ট্রেন আবার লেট করে ফেলেছে। ট্রেন এখানে পৌঁছাতে পর্যন্ত প্রায় ট্রেনটি লেট হয়ে গেছে 17 মিনিট। এই স্টেশনটাও খুবই সুন্দর, কিন্তু আমরা এই জানলার ধারে বসে আছি, প্রচন্ড রোদ লাগছে। কোনো অসুবিধা নেই, জার্নি করতে হবে। ট্রেন মোটামুটি ঠিকই চলছে, আশা করতে করা যায় যে ট্রেন তার সমস্ত লেট মেকআপ করে আমাদেরকে জলপাইগুড়ি রোডে ঢোকাবে। শিয়ালদা থেকে বেরিয়ে 573 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন অবশেষে এসে পৌঁছালো নর্থ বেঙ্গলের একটি বিখ্যাত স্টেশন নিউ জলপাইগুড়ি। আর এই ট্রেনটি এখানে 10 মিনিটের হল্ট আছে। এই ট্রেনটি এখানে ঢোকার কথা ছিল সকাল 9টা 5। আর এখানে এই ট্রেনটি তার সমস্ত লেট মেকআপ করে 9টা 2 ঢুকিয়ে দিয়েছে। আর এই স্টেশনটি এই জন্যই নর্থ বেঙ্গলের জনপ্রিয়, তোমরা সবাই জানো। এখান থেকে হচ্ছে দার্জিলিং, গ্যাংটক, সিকিম যেখানেই যাওয়া হয় এইখানেই সবাইকে নামতে হয়। আর এখানে এই ট্রেনটির হল্ট আছে 10 মিনিট। 10 মিনিট পরে আবার এই ট্রেনটি ছেড়ে যাবে। আর এই ট্রেনটি ছাড়ার পরেই এর পরবর্তী স্টপ আছে জলপাইগুড়ি রোড। আর আমাদের গন্তব্য হচ্ছে না ওই জলপাইগুড়ি রোড পর্যন্তই। আর এখন সময় তো ওই বললাম 9টা 2। আর একটু প্রচুর রোদ উঠেছে, ওয়েদার মানে প্রচন্ড গরম লাগছে। কিছু করার নেই, আর একটা স্টেশন পরেই আমরা পৌঁছে যাব। দেখা যাক, ট্রেন আপাতত তো ঠিকই চলেছে, বাদ বাকিটা কেমন চলে। বন্ধুরা, এনজিপিতে 10 মিনিট দাঁড়িয়ে আমাদের ট্রেন বেরিয়ে পড়লো। আর এর পরবর্তী স্টপ আছে জলপাইগুড়ি রোড। আর আমাদের গন্তব্য স্টেশন ওখানেই। আর ঠিক টাইমে বেরিয়ে পড়লো, এখন রাইট টাইম আছে। আর জলপাইগুড়ি রোডে দেখা কটার মধ্যে ঢোকায়। আর আমরা যেই জেনারেলে জার্নি করছি, জেনারেলের ভাড়া আমাদের পড়েছে শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত 190 টাকা।
আর বাদ বাকি যে সমস্ত কোচগুলো আছে 3 টায়ার 2 টায়ার 1 টায়ার সমস্ত কিছু ভাড়া আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম, তোমরা একবার দেখে নিতে পারো। আপাতত তো জেনারেলের জার্নি করলাম, বেশ আরামদায়ক, কোনো অসুবিধা হলো না। অসুবিধা বলতে শুধু ওই রাতে একটু ঘুমাতে অসুবিধা হবে, এছাড়া কোনো অসুবিধা হবে না। একদম খোলামেলা, প্রচন্ড হাওয়া হচ্ছিল, তাই কোনো অসুবিধা হয়নি। আর রাতে তো তোমরা দেখলে তেমন কিছু মানে খাবার খাইনি। আর এখান থেকে আমরা ওই ডিম টোস্ট নিলাম, চা নিলাম, এখানে এগুলো খাওয়া দাওয়া করে আবার ট্রেনে উঠে পড়লাম। আবার এখন ট্রেন এখান থেকে বেরিয়ে পড়লো। দেখা যাক আমাদের জলপাইগুড়ি রোডে এই ট্রেনটি কতক্ষণে ঢোকাচ্ছে। বন্ধুরা, ফাইনালি শিয়ালদা থেকে বেরিয়ে 606 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে এসে পৌঁছালাম, জলপাইগুড়ি রোড। আর এই ট্রেনটা এখানে ঢোকার টাইম হচ্ছে কিনা 10টা 3-এ, কিন্তু এটি এখানে প্রায় 10 মিনিট অ্যাডভান্স ঢুকিয়ে দিয়েছে। আর এই ট্রেনের যাত্রাপথে আমাদের এখানেই হচ্ছে কিনা শেষ গন্তব্য স্টেশন। আর তোমাদের ভিডিও শুরু করার আগে বলেছিলাম যে এই ট্রেনে মানে এই স্টেশনে আসার একটা বিশেষ কারণে এসেছি। সেই বিশেষ কারণটা হচ্ছে কিনা এই স্টেশন থেকে আজকে একটা ট্রেনের উদ্বোধন আছে। আর সেই ট্রেনটি হচ্ছে কিনা প্রথম নসিপুর ব্রিজের ওপর দিয়ে, মানে আমাদের নদিয়াবাসীর কাছে একটা বিশেষ দিন, কারণ সেই নসিপুর ব্রিজের ওপর দিয়ে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট হয়ে একটা মানে নর্থ বেঙ্গলের ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে যাবে। সেই বিশেষ ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানটিকে কভার করার জন্য এবং ট্রেনে জার্নি করার জন্যই আজকের এই দিনটাতে এখানে আসা। তাহলে বন্ধুরা, এই পদাতিক এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টের জার্নি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এর আগে আমি এই পদাতিক এক্সপ্রেসের 2 টায়ার এসিতেও জার্নি করেছি, সেটা আমার চ্যানেলে আমি শেয়ার করেছি, তোমরা চাইলে দেখতে পারো। আর জেনারেল জার্নি বেশ ভালোই লাগলো। আর তোমরা যারা নর্থ বেঙ্গলে ঘুরতে আসতে চাও অথচ থার্ড এসি, সেকেন্ড এসি আর স্লিপারের টিকিট পাও না, তোমরা একটু ট্রাই করলেই, একটু আগে আসলেই এই জেনারেলে চান্স নিতে পারো। জেনারেলে তোমরা সিট পেয়ে যাবে। আমরা এসেছি তো আমরা তোমাকে দেখেছি যে এখানে এসে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমরা আসলাম আর কিছুক্ষণের মধ্যে একটু লাইন দিয়ে আমরা সিট পেয়ে গেছি। তাহলে বন্ধুরা, আজকের ওয়েদারটা বেশ ভালোই গরম আছে। আর এই ভিডিওটা আর বেশি বড় করবো না। আর ওই যে উদ্বোধনী ভিডিওটা, ওটা তো আগে আসবে ভিডিওটার আগে, সেটি বিকেল ওই 2টোর দিকে নাকি সেই উদ্বোধনী অনুষ্ঠানটি হবে। চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আবার দেখা হবে কোনো একদিন কোনো একটি নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা, বাই।